অন্তরা, অন্তরা, উঠে গিয়ে রাখলাম। এই অন্তরা, আরে কোথায় গেলে তুমি? কি হলো, ডাকছো কেন? কি ব্যাপার, এমন করে তাকিয়ে আছো কেন? বাহ, তোমাকে তো আজ অনেক সুন্দর লাগছে। কি ব্যাপার, এত সুন্দর করে সাজগোজ করেছে যে? আছে কোনো বিশেষ দিন নাকি? মা বললো যে বাসায় মেহমান আসবে, তাই একটু নিজেকে পরিপাটি করছিলাম। তারাও তো আমাকে কখনো দেখেনি, তাদের সামনে যেতে হলে তো আমার ভালোভাবে যেতে হবে। এর জন্যই একটু সাজা গোজা। যাই হোক, তুমি আমাকে কেন ডেকেছো সেটা বলো। ও হ্যাঁ, তোমার সৌন্দর্যে মুগ্ধ হয়ে সবই তো ভুলে গিয়েছি যে কারণে ডেকেছে। আমার মানি ব্যাগটা খুঁজে পাচ্ছি না। সরো, এই না তোমার মানি ব্যাগ। আহ, বালিশের নিচে ছিল। থ্যাংক ইউ। আসলে তোমার মতো লক্ষ্মী বউ ঘরে ঘরে থাকা উচিত, তাহলে স্বামীরা কোনো কিছু ভুলে গেলে অসুবিধা হবে না। আচ্ছা শোনো, আমি বাইরে যাচ্ছি, তোমার জন্য কিছু আনতে হবে? না না, আমার কোনো কিছু লাগবে না। আচ্ছা যাই তাহলে। আচ্ছা, সাবধানে যেও। অন্তরা, অন্তরা, বাসায় মেহমান আসবে বলেছিলাম, রান্না বান্না করেছো? জি মা, আপনি যা যা আমাকে রান্না করতে বলেছেন আমি সবকিছুই রান্না করেছি। আচ্ছা, তুমি এত সাজগোজ করেছো কেন? আসলে মা, আপনি তো বলেছেন বাসায় মেহমান আসবে, আমি তো কখনো তাদের সামনে যাইনি, তারাও কখনো আমাকে দেখেনি। আমি তো যেমন তেমন ভাবে তাদের সামনে যেতে পারি না, এর জন্য আর কি একটু নিজেকে পরিপাটি করা। দাঁড়াও 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 দাঁড়াও, বাসায় মেহমান আসবে, তার সামনে যে তুমি পরিচয় দিবে তুমি আমার ছেলের বউ? তোমার মতো একটা বস্তির মেয়েকে আমি আমার ছেলের বউ হিসেবে পরিচয় দিব? তুমি ভাবলে কি করে? এক্ষুনি তুমি এসব খুলে ফেলবে, গহনাগাটি সব খুলে ফেলবে। ভুলেও কিন্তু মেহমানের সামনে বলবে না তুমি রাশেদের স্ত্রী, বলবে তুমি এবারই কাজের মেয়ে। মা, আপনি সব কি বলছেন? আমি এইবারের কাজের মেয়ে? তোর যোগ্যতা আছে এই বাড়ির বউ হওয়ার? আমার ছেলেকে সোজা সাপটা পেয়ে তাকে ভুলিয়ে ভালিয়ে এই বাড়িতে বউ হয়ে এসেছিস, কিন্তু আমি আমি আমার ছেলের মতো অত সহজ সরল নই। কোনোদিনই আমি তোকে আমার ছেলের বউ হিসেবে মেনে নেব না। ওই তো মেহমানরা চলে এসেছে, তাড়াতাড়ি এসব খুলে রান্নাঘরে যা। কেউ যদি জিজ্ঞেস করে বলবি তুই এই বাড়ির নতুন কাজের মেয়ে, কথাটা মনে থাকে যেন। জামাই বাবাজি, তোমার ব্যবসার কি খবর? জি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু একটু সমস্যা। আহ, কি সমস্যা? আমার আরো কিছু টাকার দরকার ছিল ব্যবসায়। তোমাকে না 2 মাস আগে 10 লাখ টাকা দিলাম। বড় ব্যবসায় একটু টাকা বেশি লাগে আম্মা। আর তাছাড়া আপনি যে টাকাটা দিচ্ছেন পার্টনারশিপ হিসাবে, কিন্তু আমি সব টাকার ভাগ দিচ্ছি আপনাকে। আপনি চাইলে পেপারস দেখতে পারেন। না না, পেপারস দেখার দরকার নেই, তোমার উপর সেই বিশ্বাস আমার আছে। তা আর কত টাকা লাগতে পারে? আপনি যতটা ইনভেস্ট করবেন ততটাই তো প্রফিট হবে। এখন আপনি যা দেন আর কি। উম, আচ্ছা, দেখি আমি একটু ব্যাংকে খবর নিই, বোধহয় বেশি টাকা নেই, তারপর আমি দেখছি কি করা যায়। জি। এই দাঁড়াও, তুমি তোমার বাবাকে বলবে কালকে দুপুরে আমাদের বাসায় আসতে। বাবাকে কেন আসতে বলবো মা? কাল দুপুরে তোমার বাবা আমাদের সাথে খাবে, দুপুরের দাওয়াত। আচ্ছা মা, ঠিক আছে। মা, আপনি কি তাহলে ওই ব্যবসার টাকা বিয়ের কাছ থেকে আদায় করতে চাচ্ছেন? একদম ঠিক ধরেছো, ফকিনীর বাচ্চা এখানে আসছে, কোনো টাকা দিচ্ছে? আমি আমার ছেলেকে বড় করেছি, মানুষ করেছি, অন্য জায়গায় হলে তো গাড়ি পেতাম, ঘোড়া পেতাম, কত কিছু পেতাম। গরম যাব হচ্ছে, একটু বিশ্রাম নেই। খাট আরো
আল্লাহ রে আল্লাহ, অনেক কষ্ট, এই বয়সে আর পারি না। গাইমা গেছি একটা। আরে এই সময় আবার কে রিং করে? হ্যাঁ অন্তরা, হ্যালো। হ্যালো বাবা, কেমন আছো তুমি? আমি ভালো আছি মা, তুই কেমন আছোস? আমার জামাই বাবাজি কেমন আছে মা? আমিও ভালো আছি, তোমার জামাইও ভালো আছে। তোরে না খুব দেখতে ইচ্ছা করতেছে, কতদিন তোরা দেখি না, মনটা চায় আমি তোরে যাইয়া শ্বশুর বাড়িতে দেখে আসি। কিন্তু মা, তুই কত বড় লোক বাড়ির বউ, আমি সেই ভয়ে যাই না। আমি যদি যাই, আমারে দেখা যদি তোর শ্বশুর বাড়ির লোক তোরে নানান কথা কয়, তোর সাথে খারাপ ব্যবহার করে, এর জন্য মা ইচ্ছা থাকা সত্য না তোরে দেখবার যেতে পারি না মা। বাবা, তোমাকে আমারও খুব দেখতে ইচ্ছা করে। বাবা তুমি একটা কাজ করো, কালকে দুপুরে আমাদের বাড়িতে চলে আসো। আমার শাশুড়ি তোমাকে দাওয়াত করেছে, আমরা দুপুরে একসাথে খাবো। কি বলছ মা? মানে বিআইন আমাদের তোর বাড়িতে যেতে বলছে? হ্যাঁ মা? হ্যাঁ বাবা, অবশ্যই আসবে। আমার শাশুড়ি নিজ থেকে বলেছে তোমাকে আসার জন্য। শোনো, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব, আর তোমার পছন্দের খাবারগুলো আমি রান্না করব। আরে মা, বিআইন যখন দাওয়াত দিছে তখন তো আমার যাই দুইব, আমি অবশ্যই যাবো মা। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে আমি এখন রাখছি। তুমি কিন্তু সময় মতো চলে এসো, লেট করো না। ওকে বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিআইন আমারে যাইতে বলছে, বড় বাড়ি, বড় মন। আমি ভুল বুঝছিলাম, মনে করছিলাম যে গরিব দিকে আমার অপমান করবে। মানুষ তো সব একরকম হয় না। আল্লাহ, বেটারে কতদিন পর দেখুন। যাই, টিপ মাই রানি, যাইতে হবো না।